রামপুরহাট মেডিকেল কলেজে কর্মবিরতি চিকিৎসকদের হয়রানি রোগী ও রোগীর পরিবার। আউটডোর বন্ধ, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু। আরজি করে চিকিৎসকের মৃত্যুতে কর্মবিরতি। রাজ্যের বিভিন্ন প্রান্তের যে হাসপাতালগুলি রয়েছে সেইখানে কর্মবিরতি চলছে এবং সাধারণ মানুষজন, রোগীরা তারা পরিষেবা থেকে ব্যাহত হচ্ছেন। রামপুরহাট মেডিকেল কলেজে কর্মবিরতি, সকাল থেকে চিকিৎসকদের হয়রানি। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি। মনা, কি পরিস্থিতি সেখানে? রোগীর পরিবার তারা কি জানাচ্ছে? কতটা হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদের? দেখো, একেবারেই তাই ভাস্বতী। তুমি জানো যে গত শনিবার থেকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার চতুর্থ দিনে কিন্তু মূলত বলা যেতে পারে যে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু চলছে। খুব স্বাভাবিকভাবেই দেখো, শুধুমাত্র এমার্জেন্সি ছাড়া অন্যান্য যে সমস্ত চিকিৎসা পরিষেবা সেটা কিন্তু সবকিছুই বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আউটডোর অর্থাৎ বহির্বিভাগ যে বিভাগ রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনকারী তারা কিন্তু দুঃখিত, ক্ষমাপ্রার্থী বলে তারা বারবার করে মাইকিং করছে। কিন্তু তুমি দেখো, একটা অদ্ভুত চিত্র কিন্তু সামনে উঠে আসছে। সেটি হচ্ছে যে চিকিৎসা পরিষেবায় কোনো একটা জায়গায় মূলত ব্যাহতর একটা চিত্র কিন্তু উঠে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসা, যে সমস্ত পেশেন্ট যারা রয়েছেন, পেশেন্টের পরিবার যারা রয়েছেন, তুমি জানো যে রামপুরহাট মহকুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহকুমা, বিশেষ করে বীরভূমের রামপুরহাট লাগোয়া ঝাড়খণ্ড রয়েছে, ঝাড়খণ্ড থেকেও প্রচুর কিন্তু পেশেন্ট এখানে আসে। খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু একেবারেই চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে আউটডোরে কেউ হয়তো রিপোর্ট দেখাবেন, কেউ হয়তো আউটডোরে ডাক্তার দেখাবেন, কিন্তু সেক্ষেত্রে আউটডোর বন্ধ থাকার ফলে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। কার্যত বলা যেতে পারে যে তারা এক প্রকার হতাশ নিয়েই কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর যে বিভাগ, সেখানে বড় বড় পোস্টার, ব্যানার পড়েছে, সেখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আউটডোর বন্ধ রাখা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি যে যারা রোগীরা, যারা আউটডোরে ডাক্তার দেখাবেন, তারা এসছেন, তাদের পরিবারবর্গ এসছেন, তারা বসে রয়েছেন, তারা জিজ্ঞাসা করছেন, তারা ভীষণ কৌতূহল রয়েছেন যে কবে খুলবে, কবে তারা ডাক্তার দেখাতে পারবেন, কারণ তারা অসুস্থ অনেকেই রয়েছেন, আউটডোরে ডাক্তার দেখাতে হবে। এই একটা চূড়ান্ত দুর্ভোগের যে চিত্র, সেই চিত্রটা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যেটা আউটডোর অর্থাৎ একদমই। ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।